আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির, জিডি করল ইসি। রিমান্ডে সব স্বীকার করল আফ্রিদি, হাসিনার হয়ে নানা অপকর্মের মিলছে প্রমাণ। ফজলুর রহমানকে কঠিন শাস্তি দিল বিএনপি, দলীয় পদ স্থগিত। বিনা খরচে যুক্তরাজ্যে পড়তে পারবেন গাজার শিক্ষার্থীরা। কিমের প্রেমে পড়েছিলেন ট্রাম্প, আবারও করতে চান দেখা। এবার বিস্তারিত। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদ জানানো হয়। সোমবার দুপুর 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকার ডাকবাংলা মোড়ে এই কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও তার সহযোগীদের উপর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এবং এনসিপি নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস প্রমুখ। বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। নির্বাচন কমিশনের শুনানি স্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছে জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই। আমাকে ম্যানেজ করার জন্য ইসি শুনানিতে আমার নামই রাখা হয়নি। তারা জানে না জুলাই যোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি। বিজয়নগরের 10টি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা, কিন্তু রুমিন ফারহানা রাতের অন্ধকারে 3টি ইউনিয়ন সরিয়ে নিজের আসনে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে অন্ধকারে ভোটের মাধ্যমে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি সরকারের সুযোগ সুবিধাও ভোগ করেছেন। এখন তিনি বিজয়নগরের চান্দুরা, বুধন্তি ও হরসপুর ইউনিয়ন নিয়ে মিথ্যাচার করছেন, যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী 3 দিনের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হাতে জাতীয় নাগরিক পার্টি নেতাদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া সীমানার শুনানিতে গত রোববার হাতাহাতির ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি জিডি করেছে নির্বাচন কমিশন ইসি। তবে জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। সোমবার এ জিডি হয়। শুনানির পক্ষে ছিলেন সংরক্ষিত আসনের বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিপক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আতাউল্লাহ। সিইসির উপস্থিতিতে এমন ঘটনায় বিব্রত হয় ইসি, দায়িত্ব সূত্র এ তথ্য জানায়। ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ। রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগও উঠেছে। অনেকেই তৌহিদ আফ্রিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য করে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন। 5 দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 17 আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। জানা গেছে, শুধু জুলাই আন্দোলনই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে, সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য করে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। সিআইডির মুখপাত্র জসিমউদ্দিন খান বলেন, তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে মামলার তদন্তের স্বার্থে তা এখনো বলা যাচ্ছে না।
আগামী 3 মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি। একই সাথে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত 24 আগস্ট 2025 স্মারকে আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের প্রেক্ষিতে গত 25 আগস্ট 2025 স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় 24 ঘন্টা সময় বর্ধিত করা হয়। আপনি আজ 26 আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় বলা হয়। তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছে কনসুলেট। মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিস, মেয়র ও স্থানীয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল এই চিঠি দিয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মত বিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী সহ বাংলাদেশ কমিউনিটির প্রায় 1.5 শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনসুলেটের অনুরোধে অনুষ্ঠান শুরুর আগে নিউ ইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মত বিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল 5টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কনসুলেটের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন, অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তারা আগত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করেন, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কনসুলেটের প্রবেশ পথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের কাচের দরজায় আঘাত করেন উল্লেখ করে জানায়, এতে দরজায় ফাটল ধরে। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয়। কয়েকজনকে আটক করে দুষ্কৃতিকারীরা এই ন্যাক্কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যে পুলিশের কাছে দেয়া হয়েছে। তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা থেকে আগামী মাসে কয়েক ডজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করতে অভিবাসন ব্যবস্থার সমন্বয়ে অনুমতি দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকার মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা যুক্তরাজ্যে যাওয়ার আগে একটি তৃতীয় দেশে বায়োমেট্রিক পরীক্ষা সম্পন্ন করার অনুমতি পাবেন। তবে ইসরায়েলের সঙ্গে লন্ডনের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার প্রেক্ষিতে গাজা ত্যাগ করার জন্য প্রতিটি শিক্ষার্থীর ইসরায়েলি সরকারের সম্মতিও প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মাসে ঘোষণা করেছিলেন, যদি ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধে অস্ত্রবিরতির মতো কিছু পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বিবিসির তথ্য অনুসারে প্রায় 40 জন শিক্ষার্থী যুক্তরাজ্যের এ সহায়তা পাবেন। তাদের মধ্যে 9 জন চেভনিং বৃত্তির আওতাধীন থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ বিশ্বের উদীয়মান প্রতিভাবান নেতাদের 1 বছরের মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে। বিবিসি আরও জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও প্রায় 30 জন শিক্ষার্থীকে অন্যান্য বেসরকারি স্কিমের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পৌঁছতে সহায়তা করার পরিকল্পনা অনুমোদন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লির সঙ্গে বৈঠককে কিছুটা অস্বস্তিকরভাবে শেষ হলেও পরে ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমি এই বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই। সুবিধাজনক সময়ে তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে শুদ্ধি অভিযান বা বিপ্লবের মতো আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন, যা পরে তিনি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেন। প্রথম মেয়াদে ট্রাম্প ও কিম 3 বার বৈঠক করেছেন। ট্রাম্প দাবি করেন, কিম তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিলেন এবং মনে করিয়ে দেন তাদের সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল। তিনি বলেন, আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধের পর কিম আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন। রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি তিনি হাজার হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছেন।
এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ব্যবহারকারীদের দুটি খবর দিয়েছে স্পটিফাই, একটি সুখের অন্যটি দুঃখের। খুব দ্রুতই নতুন ফিচার আনতে যাচ্ছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। দুঃসংবাদ হচ্ছে এখন থেকে বাড়তে যাচ্ছে সাবস্ক্রিপশন ফি। কোম্পানিটির কো প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেন্স নরস্ট্রমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটিকে নরস্ট্রম বলেছেন, স্পটিফাই নতুন ফিচার আনছে এবং 1 বিলিয়ন ইউজার চালাচ্ছে। আগস্টে অ্যাপটি জানায় প্রফিট বাড়াতে সেপ্টেম্বর থেকে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে। সুইডিশ ভিত্তিক অ্যাপটি জানিয়েছে ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফি বাড়ানো হবে। অঞ্চল ভেদে মূল্য 11.99 ইউরো ডলার থেকে 10.99 ইউরোতে নেওয়া হবে। তবে মূল্য বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে বার্তা সংস্থা রয়টার্স স্পটিফাইকে প্রশ্ন করেছিল, তবে প্রতিষ্ঠানটি বক্তব্য দিতে নারাজ হয়। এবার খেলার খবর। নেইমারের ফেরার গুঞ্জন যেভাবে উঠেছিল তেমনি আবারও মিলিয়ে যেতেও সময় লাগেনি। আবারও চোটে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাছাই পর্বের শেষ 2 রাউন্ডের দল ঘোষণা করেছে ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দলে রয়েছে বড়সড় চমক। বাংলাদেশ সময় মঙ্গলবার প্রকাশিত দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ, তবে নেই অভিজ্ঞ ও পুরনোদের অনেকেই। নেই এডারসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়াসকে স্কোয়াডে রাখেননি আনচেলোত্তি, আর নতুনদের জায়গা করে দিতে বাদ পড়েছেন রদ্রিগো। আর এডারসন আটকা পড়েছে চোটের কাছে। গত 2 রাউন্ডে দলের সাথে তুলনা করলে এবার দলে পরিবর্তন 9টি। অভিষেকের অপেক্ষায় থাকা 3 নতুন মুখ কাইও, হেনরিক, ডাগলাস সন্তোস এবং কাইও জর্জ। এছাড়াও দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জয়োলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইস হেনরিক। এর মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই, তবে আর বলিভিয়া এখনো দোদুল্যমান। প্লে অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে। চিলির বিপক্ষে ম্যাচটি হবে 4 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে 9 তারিখ এল আল্টোতে। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।